হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমি ক্লাস 8-এর 1 থেকে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের একটা সাজেশন বলেছিলাম। তো আজকে আমি যেটা বলবো সেটা 9 থেকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে তার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে তার আমি আলোচনা এখানে করে দিচ্ছি। ওকে, তো চলে এসো। আজকের চ্যাপ্টার শুরু হচ্ছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। ওকে, তো এটা একটা থিওরিটিক চ্যাপ্টার, অর্থাৎ এখানে উপপাদ্য আছে, থিওরেম আছে। তো এখানে দেখো, এখানে উপপাদ্য আছে 4, এটা ইম্পর্টেন্ট। এই উপপাদ্য 4টা তোমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে। চলে এসো। তারপরে উপপাদ্য এখানে 6, এই উপপাদ্য 6টাও তোমরা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। প্রমাণটা খুবই ছোট। ওকে, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি একটা ভিডিও বানিয়ে এইগুলো বলে দেবো। ওকে, তো চলো এরপরে কি আছে দেখি। চলো, এখানে কিছু অঙ্ক কিন্তু তোমাদের এক্সাম্পলে করে দেওয়া আছে। তার মধ্যে আমি বলবো এই যে প্রয়োগ 2, প্রয়োগ 3, অর্থাৎ 94 পাতা, 94 পেজ, প্রয়োগ 2, প্রয়োগ 3 এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। চলে এসো। এখানে আর একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা প্রয়োগ 5। এই প্রয়োগ 5টা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। চলো এরপরে কি আছে দেখি। প্রয়োগ 7, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখতে হবে। আর এই পাতায় যে এক্সারসাইজ, অর্থাৎ কোষে দেখি 9, কোষে দেখি 9 পেজ নাম্বার 97, এখানে দেখো তোমাদেরকে এই যে 6 আর 10-এর যে দুটো অঙ্ক আছে, এই 6 আর 10 এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো। তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে ত্রৈরাসিক পদ্ধতি। ওকে, ত্রৈরাসিক, অর্থাৎ এখানে ত্রৈরাসিক পদ্ধতিতে তোমাকে অঙ্ক সমাধান করতে হবে। এর মধ্যে দুটো কোষে দেখি আছে। প্রথমে আমরা আসছি কোষে দেখি 10.1, অর্থাৎ পেজ নাম্বার 100। এখানে আমি যেটা বলবো, পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা যদি দেখতে চাও, তোমরা এখানে 3-এর অঙ্কটা দেখতে পারো ভালো করে, তোমরা এখানে 7-এর অঙ্কটা দেখতে পারো ভালো করে। ওকে, 3, 7, এবং মোটামুটি তোমরা জানো এগুলো কিভাবে করতে হয়। তো তার মধ্যে আমি বলবো 3, 7 এই দুটো অঙ্ক খুবই ভালো করে দেখবে। আর এর পরেও তোমাদের আর একটা এক্সারসাইজ আছে, সেটা হচ্ছে কোষে দেখি 10.2, অর্থাৎ পেজ নম্বর 103। এখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো তার মধ্যে তোমরা যেটা ভালো করে দেখবে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার, চলে এসো একদম 8। ওকে, তো এই পেজটার মধ্যে এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে। পাতা উল্টাও, এইদিকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। ওকে, তো এই 12 কোশ্চেনটা খুব ভালো করে দেখবে। চলো এরপরে চলে আসছি শতকরা। শতকরা খুব ভালো একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এখানে একটাই এক্সারসাইজ আছে, কোষে দেখি 11। তো এখানে এই যে 4-এর দাগের যে অঙ্ক, অর্থাৎ 3 এবং 4-এর এই যে দাগের অঙ্কগুলো আছে, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন অবশ্যই আসবে। এমসিকিউ এর জন্য তোমরা 1 বা 2 নম্বরের যে কোশ্চেনগুলো আসবে, সেখানে কিন্তু 3 আর 4 এই দাগাটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। ওকে, চলো, এই পাতায় অনেক ভালো অঙ্ক আছে। 112 পাতার যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে আমি বলবো কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 14, আচ্ছা 15, আচ্ছা 17, আচ্ছা 18 আর 19-এর যে অঙ্কটা আছে, এই কয়েকটা অঙ্ক তোমাদেরকে কিন্তু এখান থেকে দেখতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখলে। তো এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে আনুপাতিক ভাগাহার ধরে অঙ্কগুলো করতে হবে, বা কেউ XY ধরেও করতে পারো খুব সহজে। তোমরা যদি অ্যালজেব্রা ইউজ করে করো বা বীজগণিতের সাহায্য নিয়ে করো, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে, আমি তো বলবো কোশ্চেন নাম্বার 5, পেজ নাম্বার 118 থেকে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6। আর পরের যে পাতাটা আছে, অর্থাৎ 119 পাতা, সেখানে তোমরা দেখতে পারো এখানে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 14। এই কয়েকটা অঙ্ক খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো। তো নেক্সট চ্যাপ্টার চলে আসছে 13, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। এই চ্যাপ্টারটা ক্লাস 7-এও ছিল। তো এখানে আরেকটু অ্যাডভান্স কিছু অঙ্ক ইম্পর্টেন্ট আছে। ওকে, তো কোষে দেখি 13.1, এখানে তোমাদেরকে যেটা দেখতে হবে, এখানে প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট।
এই যে 2 এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। তো এই প্রত্যেকটা অঙ্ককেই তোমাদেরকে কিন্তু দেখে রাখতে হবে। যে কোনো একটা অঙ্ক এখান থেকে কিন্তু আসতে পারে, ওইভাবে বলা যাবে না যে এই অঙ্কটাই আসবে। তো তোমাকে এটা মোটামুটি জেনে রাখতে হবে। আর একটা এখানে এক্সারসাইজ আছে, কোষে দেখি 13.2। তো 13.2তে উৎপাদকের বিশ্লেষণ 1 এর দাগের সব অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু একটু দেখে রাখতে হবে, এখানে প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আর আমি বলবো যে 3-এর দাগের যে অঙ্ক, এখানেও প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, বাট এখানে তোমরা রোমান 2, রোমান 3 আর রোমান 6 এই অঙ্ক কয়েকটা তোমরা ভালো করে একটু দেখে রাখবে, একটু ডিফারেন্ট টাইপ। ওকে, তো চলো এরপরে আসছে বীজগাণিতিক সংখ্যামালা লসাগু ও গসাগু। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে তোমাকে মোটামুটি সব অঙ্কগুলো, এখানে কিন্তু বলা যাবে না যে এই অঙ্কটা পড়বে বা এটা পড়বে। তোমাকে লসাগু গসাগু করতে গেলে, অর্থাৎ যে তোমাকে সংখ্যামালাগুলো দেবে, সেখানে প্রত্যেকটা সংখ্যামালাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাদের মধ্যে কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদকটা তোমাদেরকে বের করতে হবে, তারপর তাদের লসাগু বা তাদের গসাগু সেটা তোমাকে কিন্তু বের করতে হবে। ওকে, তো চলো এটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, কিন্তু এখান থেকে অঙ্ক অবশ্যই অবশ্যই অঙ্ক আসবে। ওকে, চলে আসছি এরপর 15 নম্বর চ্যাপ্টার, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ, অ্যালজেব্রা। এটা কিন্তু খুব ভালো জায়গা। এখানে তোমাদেরকে যদি বলি যে ভালো করে কোন অঙ্কগুলো দেখবে, এই যে 8 থেকে, ওকে, 8 থেকে একদম 13 পর্যন্ত এই অঙ্কগুলো মাস্ট, অবশ্যই তোমাকে দেখতে হবে। এর মধ্যে একটা অঙ্ক তুমি পাবেই, একদম শিওর, এর মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবেই। ওকে, তো চলো, ত্রিভুজের কোন ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই, এটা কিন্তু উপপাদ্য চ্যাপ্টার। এখানে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য 7। উপপাদ্য 7-এর যে উপপাদ্যটা আছে, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে মেবি। তো চলে এসো এরপরে, এখানে একটা উপপাদ্য আছে, উপপাদ্য সম্ভবত এটা 8। ওকে, এই উপপাদ্যটা খুব সহজ, যে ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা আমরা এমনিও জানি, বাট এর প্রমাণটা এখানে কিন্তু করে দেওয়া আছে। এটা পরীক্ষায় মোটামুটি ইম্পর্টেন্ট আছে এবং এই উপপাদ্যটা সোজা। তা তোমরা যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়ে এই উপপাদ্যের ব্যাখ্যাটা বা প্রমাণটা খুব সহজে আমি তোমাদেরকে বলে দেব। ওকে, তো চলো এরপরে আছে তোমাদের কয়েকটা করে দেওয়া অঙ্ক, অর্থাৎ প্রয়োগ। আচ্ছা, এখানে আমি বলবো প্রয়োগ 2টা খুবই ইম্পর্টেন্ট। এই প্রয়োগ 2টা তোমরা কিন্তু ভালো করে একটু দেখবে, পরীক্ষায় এটা আসতে পারে। আর তারপরে একটা কোষে দেখি আছে, কোষে দেখি 16.1। 16.1-এ তোমরা এই শেষের দিকে যে অঙ্কগুলো আছে 5, 6, 7 এবং এই পাতার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ এখানে দেখো 11, 12 এই দুটো অঙ্ক খুবই, 11, 12, 13 এই দুটো অঙ্ক খুবই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, এগুলো পরীক্ষার জন্য তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। চলো এরপরে আর এখানে কিছু নেই, মোটামুটি চলে যাচ্ছি আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে, সময় কার্য। সময় কার্য খুব ভালো চ্যাপ্টার, এখানে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে। তো আমি যেটা বলবো, কোষে দেখি 17.1। 17.1 এখানে তোমরা 5-এর দাগের অঙ্কটা, ওকে, 8-এর দাগের যে অঙ্কটা, ওকে, আর 10-এর দাগের যে অঙ্কটা, এই 3টে অঙ্ক তোমরা একটু ভালো করে দেখবে, এগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি আসতে পারে মেবি। ওকে, তো চলে আসছি আমরা নেক্সট যে এক্সারসাইজটা আছে, অর্থাৎ কোষে দেখি 17.2। এই 17.2-এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই দিকেগুলো সেরকম ইম্পর্টেন্ট নেই পরীক্ষার জন্য। এই পাতার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 171 171 পাতার যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9 মাস্ট, এইগুলো অবশ্যই তোমরা দেখবে, এগুলো অবশ্যই পরীক্ষায় পড়ার মতো অঙ্ক এবং এগুলো খুব ভালো করে দেখে রাখবে। 7, 8, 9 এই যে 3টে অঙ্ক মাস্ট, একদম অবশ্যই ভালো করে দেখবে এই অঙ্কগুলো। তো চলে এসো এরপর আসছি আমরা লেখচিত্র। তো জানো এটা তোমরা সবাই, যেখানে গ্রাফ পেপারের সাহায্যে তোমাদেরকে এইগুলো সলিউশন করতে হবে বা অ্যান্সারটা তোমাদেরকে গ্রাফ পেপারে করতে হবে, নর্মাল খাতায় করলে কিন্তু চলবে না। এখানে দেখো একটা এক্সারসাইজ আছে, অর্থাৎ এখানে পাতাটা হচ্ছে 182, অর্থাৎ 182 পাতায় এই টাইপের একটা অঙ্ক কিন্তু তোমাদেরকে আসবে। ওকে, তা তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে, কমেন্ট করবে, আমি একটা আলাদা ভিডিও বানিয়ে যে এক্স অ্যাক্সিস বরাবর কি ধরবো, ওয়াই অ্যাক্সিস বরাবর বা ওয়াই অক্ষ বরাবর কি ধরবো, ওকে, সেগুলো
রৈখিক কিনা বা রৈখিক নয় কিনা সেটা কিভাবে বুঝবো আমরা। ওকে, তো এখানে মোটামুটি তোমরা এখন আপাতত এই অঙ্কগুলো দেখে রাখো পরীক্ষার জন্য। ওকে, আর এরপরে আসছে যেটা সমীকরণ গঠন ও তার সমাধান। তোমাকে সমীকরণ গঠন করতে হবে, অর্থাৎ তোমাদের এখানে ওয়ার্ড প্রবলেম থাকবে, তোমাকে কোনো একটা আননোন ভ্যালুকে এক্স ধরে নিতে হবে, তারপর তোমাদেরকে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। ওকে, তো তার মধ্যে এই যে কোষে দেখি 190 পেজ, তো এখানে আমি বলবো এই যে সুচেতার যে অঙ্কটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, এই পাতায় চলে এসো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, এই কয়েকটা অঙ্ক তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আর সমাধানের মধ্যে এই যেখানে বলছে সমীকরণ দেওয়া আছে, তোমাকে সমাধান করতে হবে। এখানে সব অঙ্কগুলি তোমরা দেখতে পারো মোটামুটি, এটা তো ওইভাবে কিছু বলা যাবে না, তোমাদেরকে মোটামুটি সমাধান করে রাখতে হবে, তার থেকে যে কোনো একটা আসবে কোশ্চেন। ওকে, চলো এরপর আসছে এই পাতার কিছু অঙ্ক আছে। এখানে তো আমি বলবো এখানে এই যে এক্স ভি ডবল আই আর এক্স ভি ট্রিপল আই, এই দুটো অঙ্ক একটু ডিফারেন্ট টাইপ, এইগুলো একটু তোমরা দেখে রাখতে পারো। ওকে, চলে এসো জ্যামিতিক প্রমাণ। জ্যামিতিক প্রমাণের মধ্যে আমি বলবো উপপাদ্য 11টা একটু ভালো করে দেখবে পরীক্ষার জন্য। ওকে, আর এখানে মোটামুটি সেরকম কিছু নেই, তো আমরা চলে আসছি এটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট উপপাদ্য 12। উপপাদ্য 12 যেটা আছে এটা তোমাদের এবছরে পরীক্ষায় পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ফাইনাল যে এক্সামটা হবে সেখানে এটা কিন্তু পড়তে পারে। চলো এরপর দেখো কোষে দেখি 20.2 পেজ নাম্বার তোমার এখানে হচ্ছে 204। ওকে, এখানে কিন্তু তোমাদের এই যে অঙ্কগুলো আছে অর্থাৎ 9, 10, 11, 12, 13, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ তোমাকে অন্তঃকোণের সমষ্টির যে ফর্মুলা, বহিঃকোণের সমষ্টির যে ফর্মুলা, ওকে, সেখান থেকে বাহু কি করে বের করবো, অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে, সেইগুলো থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই তোমাদের কিন্তু ফাইনাল এক্সামে থাকবে, এটা তোমাদেরকে খুব ভালো করে কিন্তু দেখতে হবে। ওকে, তো এখানে আর সেরকম কিছু নেই। সমান্তরাল সরলরেখা অঙ্কন এখানে না, এবারে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন, অর্থাৎ সম্পাদ্য যেটাকে আমরা বলি, কাঁটা কম্পাসের সাহায্যে তোমাকে পেন্সিল ইউজ করে যেটা করতে হবে সেটা কিন্তু এখান থেকে একটা থাকবে, অর্থাৎ একটা প্রদত্ত সরলরেখাকে সমান 3 ভাগে 5 ভাগে ভাগ করার যে ব্যাপারটা, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। ওকে, তা এরপরও তোমাদের যদি কোনো সমস্যা হয় যে স্যার আমি এটা বুঝতে পারছি না, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট আর একটা ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে এখানে পোস্ট করব, তোমরা সেগুলো দেখতে পারো। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো 9 থেকে আমি 23 চ্যাপ্টার পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমি মোটামুটি বললাম তোমাদেরকে, এগুলো ভালো করে দেখো, আশা করছি খুবই কাজে লাগবে। ওকে, সো আজকের মতো ভিডিওটা এখানেই, আর আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, সো থ্যাংক ইউ।